আমরা 25 ব্যাচ যতদিন আছি ততদিন ওরা বুঝে নিবে যে কলেজ কি জিনিস, সিটি কলেজ কি জিনিস। সিটি কলেজের ইতিহাসেও আমরা হারাই যাই নাই, আমরা বেঁচে আছি ইনশাআল্লাহ। ওকে মারা হয়েছে, আমরা ছিলাম না। আজকে 25 ব্যাচ যারা আমরা আছি, আমাদের কলেজ পুরোপুরি বন্ধ। ওরা পূর্ব পরিকল্পিতভাবে চিন্তা করছে যে ঢাকা সিটি কলেজের নেম প্লেট ওরা নিয়ে যাবে। তো ওরা আমাদের কলেজ স্থাপনার উপর আক্রমণ করছে। দোসর আমলে ওরা এই পুলিশ এবং সেনাবাহিনীর সহযোগিতা নিয়ে ওরা আমাদের কলেজে আবার আক্রমণ করছে। আজকে কেন এই আক্রমণ হইলো 5ই আগস্টের পরে, সেটা হচ্ছে আমার তীব্র দাবি। এবং পুলিশরা আমার ভাইদের গায়ে এইভাবে হাত দিয়েছে। কালকে আমাদের পরীক্ষা সত্ত্বেও আমরা এখানে চলে এসেছি। কেন চলে এসেছি? কারণ আমাদের ভাইদের গায়ে হাত তোলা হয়েছে, আমাদের কলেজ ক্যাম্পাস, আমাদের বাড়িতে হাত দেওয়া হয়েছে। এর তীব্র নিন্দা জানাই এবং তীব্র প্রতিবাদ জানাই। এর জবাব ওরা একদিন না একদিন পাবে ইনশাআল্লাহ। স্বয়ং আল্লাহ আছে এবং আল্লাহ দেখছে এবং খুব শীঘ্রই এর তীব্রভাবে আমরা 25 ব্যাচ যতদিন আছি ততদিন ওরা বুঝে নিবে যে কলেজ কি জিনিস, সিটি কলেজ কি জিনিস। সিটি কলেজের ইতিহাসেও আমরা হারাই যাই নাই, আমরা বেঁচে আছি ইনশাআল্লাহ। এটা হচ্ছে এই ঘটনা মেন সূত্রপাত ঢাকা কলেজের একটা ফেসবুক পেজ আছে, কলেজের মিম পেজ আর কি। ওইখান থেকে কালকে পোস্ট করা হয় যে ঢাকা কলেজের একটা স্টুডেন্টকে গুরুতরভাবে সিটি কলেজের স্টুডেন্টরা আক্রমণ করছে এবং ফুটওভার ব্রিজ থেকে ফেলাই দিছে। কিন্তু যেই ছেলেটা আহত হয়েছিল তার সঙ্গে তখন অভিভাবক উপস্থিত ছিল এবং তার অভিভাবক নিজে বলেছেন যে কে মারছে ওইটা অভিভাবক দেখেন নাই, দেখছে যে আউট ড্রেসে মারা হয়েছে। তাও সিটি কলেজে কেউ ছিল কি ছিল না এটার কোনো প্রমাণ কেউ দিতে পারে নাই। কিন্তু ওই কলেজের পেজ থেকে পোস্ট করা হয়েছে সিটি কলেজের স্টুডেন্টরা ওই ছেলেকে আক্রমণ করছে, যার প্রেক্ষিতে ঢাকা কলেজের স্টুডেন্টরা আজকে উত্তেজিত হয়ে আমাদের কলেজে আক্রমণ করে এবং সেই সময় পুলিশ উপস্থিত ছিল। তখন পুলিশ তাদেরকে বাধাও দেয় নাই, কিছু করেও নাই। কিন্তু যখন ঢাকা সিটি কলেজে তখন মেয়েদের ক্লাস টাইম ছিল, কিন্তু কলেজে 11:30 আক্রমণ করছে, তখন মেয়েদের ক্লাস টাইম ছিল, ভিতরে কোনো ছেলে ছিল না। তারপরে পুরোপুরিভাবে ফাঁকা ছিল। তখন হচ্ছে আক্রমণ করছে তারা। তারপরে তারা যখন চলে গেছে সিটি কলেজের স্টুডেন্টরা যখন তাদের উপর যখন সিটি কলেজের স্টুডেন্টরা পাল্টা আক্রমণ করছে নিজেদের কলেজকে বাঁচানোর জন্য, কারণ পুলিশ তো নিরাপত্তা দিতে ব্যর্থ, তারা দাঁড়িয়ে দেখছে। তখন পুলিশ তখন পুলিশ আমাদের কলেজের স্টুডেন্টদের মাথা ফাটাইছে, মেরে পা ফাটাইছে এবং গুরুতরভাবে আহত করছে। এমনকি 20 থেকে 25 জন, আরো বেশি 40 জনের। এমন অবস্থা যে ঢাকা কলেজের স্টুডেন্টদের আক্রমণের চেয়ে বেশি আহত হয়েছে পুলিশের আক্রমণে। এবং তারা আমাদের টিচারদের গায়ে হাত তুলছে এবং এখানে প্রায় 5 থেকে 7টা টিয়ার সেল মারছে পুলিশ। টিচারদেরকে অকথ্য ভাষায় গালাগালি করছে। এমনকি আমরা টিচারদেরকে গালাগালির প্রতিবাদ করলে আমাকে গালি দিয়ে বলা হয়েছে তুই যদি আরেকটা কথা বলো তোকে অ্যারেস্ট করব, তোকে কে বের করে আমি দেখব। এভাবে পুলিশ থেকে আমাদেরকে থ্রেট দেওয়া হয়েছে। আমি রেহান আপনার HSC 25 ঢাকা সিটি কলেজ। তখন কিন্তু পুলিশ কিছু করে নাই, তাইলে পুলিশ যদি তখন লাঠিচার্জ করতো এইসব করতে পারতো না তারা। কিন্তু তারা কলেজ ভাঙার পরে যখন চলে গেছে তখন পুলিশ আসছে এবং এসে আমাদেরকে কলেজের ক্যাম্পাসের ভিতরে যারা রাস্তায় ঢুকছে তাদেরকে মারলেও একটা কথা ছিল। কলেজের ক্যাম্পাসের ভিতরে ঢুকে আমাদের স্টুডেন্টদের মাথায় বাড়ি মারা হয়েছে, একজনের মাথা বেটে গেছে, একজনের পা ভেঙে গেছে। এবং টিচারদের উপরে যে অকথ্য ভাষায় গালাগালি এবং মারামারি করা হয়েছে পুলিশের পক্ষ থেকে, এটার বিচার। ঘটনার সূত্রপাতটা একটু আরেকবার বলা যায়? আহত হয়েছে আপনারা বলছেন, এটা কি মানে পুলিশের লাঠিচার্জের কারণে নাকি? পুলিশের লাঠিচার্জের কারণে আনুমানিক হচ্ছে একজনের মতো আহত হয়েছে। আর বাকিরা হচ্ছে ঢাকা কলেজকে দিতে হবে। পাশাপাশি আমাদের টিচারদের এবং স্টুডেন্টদের গায়ে অনৈতিকভাবে পুলিশের আক্রমণের জন্য পুলিশকে আমাদের টিচারদের কাছে ক্ষমা চাইতে হবে। ভাই আমরা জানতে পেরেছি আপনাদের স্থাপনা হামলা করা হয়েছে, তো কি ক্ষতি হয়েছে স্থাপনার? কি এই যে আমাদের দেখেন নেম প্লেট খুলে ফেলা হয়েছে। আমাদের যে সিসিটিভি ক্যামেরা এই বছরে অলরেডি 4 বার চেঞ্জ করা হয়েছে। এরা বারবার এসে আমাদের সিসিটিভি ক্যামেরা ভেঙে দেয়। উপরে গ্লাস দেখেন, গ্লাস ভাঙা, নেম প্লেট খুলে নিয়ে গেছে। তার আগে পুলিশ আমাদেরকে সরাসরি হামলা করে কলেজের ভিতরে ঢুকে। For more update, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.